কি ভাবছো এই বাচ্চা মেয়েটাকে? এটা হচ্ছে আমার ছোট্ট ননদিনী, যার জন্য আজকের এই পিকনিকটা অ্যারেঞ্জ করা হয়েছিল। সাডেনলি প্ল্যান হয় যে আমরা বাসার বাহিরে ছোট্ট একটা পিকনিক করতে চলেছি। হাতের সময় ছিল মাত্র 3 থেকে 4 ঘন্টা। এইটুকু সময়ের মধ্যে আমরা বাসায় কিভাবে সবকিছু অ্যারেঞ্জ করে বাইরে গিয়ে পিকনিকটা করলাম, সেই ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল 11টার দিকে আন্টি হঠাৎ করে ফোন দিয়ে বলে যে সুমাইয়া আর আবিদ অনেক বায়না করতেছে পার্কে ঘুরতে যাওয়ার জন্য। এদিকে আমি আর পাখি অনেক দিন আগে থেকে প্ল্যান করতেছিলাম যে আমরা এরকম একটা পিকনিক করব, বাট করা হয়ে ওঠেনি। এখন যেহেতু বাচ্চারা অনেক বায়না করতেছিল, এদিকে আমাদেরও হচ্ছে এরকম একটা পিকনিক করার খুব ইচ্ছে ছিল, তাই ভাবলাম চলো একদিনেই হয়ে যাক, তাহলে আমাদের মনের ইচ্ছাটাও পূরণ হবে আর বাচ্চারাও খুশি হবে। কিন্তু কথা হলো হাতে সময় ছিল একদমই কম। যেহেতু এখন শীতের দিন, দিন একদমই ছোট, আর আমাদের প্ল্যানটাই যেহেতু হয়েছে 11টার দিকে, সেক্ষেত্রে যা করার আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে। সো তাড়াতাড়ি আমি চলে আসি আন্টিদের বাসায়। আর এখানে এসে আমি ফার্স্টে হচ্ছে পুডিং বানাইতেছিলাম, আরেক পাশে আন্টি এদিকে কেক বানাইতেছিল। মানে আমরা সব কিছু অনেক তাড়াতাড়ি করার চেষ্টা করতেছিলাম, তারপরও আমাদের বাসা থেকে বের হতে হতে প্রায় অনেকটা লেট হয়ে গেছে। পুডিং বসানোর পরেই আমি বসে পড়ি কাঁচামরিচ আর পেঁয়াজ কাটার জন্য। আর এখানে তারা ভাই বোনেরা দুষ্টামি করতেছিল, হাসান গেম খেলতেছিল, তাই আমার মিষ্টি ননদিনী তাকে হচ্ছে একটু জ্বালাতন করতেছিল। আমি আবার 20 মিনিট পরে এসে কেক আর পুডিংটা চেক করতেছিলাম যে কতটুকু হলো। আরেকটা কথা কি জানো তো, একটা জিনিস আমি অনেকবার লক্ষ্য করেছি, যেই প্ল্যানটা অনেক দিন আগে থেকে করে রাখি সেই ইচ্ছেটাই পূরণ হয় না, আর যেই প্ল্যানটা হঠাৎ করে হয়ে যায় ওই ইচ্ছেগুলোই কেন জানি পূরণ হয়। যাই হোক, এখানে অনেক দিন পর মাটির চুলায় ভাত রান্না করতেছিলাম, যদিও এটা সিমেন্টের চুলা, আসলে গ্যাসের চুলা কারেন্টের চুলা সবই একদম বন্ধ ছিল, 3 চুলাতেই কাজ করা হচ্ছিল। তো এদিকে হচ্ছে আমি মাটির চুলায় ভাতটা রান্না করতেছিলাম, যেহেতু আমরা দুপুরে খাওয়া দাওয়া করে তারপর বের হব। আর এদিকে এই দেখো আমাদের কেক পুডিং দুইটাই হয়ে গেছে। পুডিংটা আমি নর্মালে রেখে দিচ্ছি, আর কেকটাকে হচ্ছে এখন হালকা করে একটু ডিজাইন করা হবে, যার জন্য এই যে হুইপ ক্রিমটাও বের করে রাখা হয়েছে একটু নর্মাল হওয়ার জন্য। আর এদিকে তো দেখতেই পেরেছো আমি পেঁয়াজ কাঁচামরিচ একটু হচ্ছে সবজি কেটে রেখেছিলাম নুডলস রান্না করার জন্য। ফাইনালি এই তো আমার নুডলস রান্নাও হয়ে গেছে। আর আন্টি ওইদিকে বসে গেছে কেকটাকে একটু ডিজাইন করার জন্য। আর ফার্স্টে একটা কথা বলে রাখি, কেউ জাজ করতে আইসো না ভাই, এখানে কেউ প্রফেশনাল না, আমাদের নিজেদের যতটুকু প্রয়োজন ততটুকু করতে পারলে এনাফ ভাই। তো এই তো দেখতেই পারতেছো এখানে হচ্ছে ফুড কালার মিশিয়ে নিছিল, দিয়েছিল লাল কালার, বাট এখানে হয়ে গেছে কেমন জানি একটা বেবি পিঙ্ক কালার। আর আমার ননদ দেখো কত মনোযোগ দিয়ে দেখতেছে যে কেকটা কখন রেডি হবে, আমরা কখন ঘুরতে যাব। তো এখানে জাস্ট সিম্পল একটা ডিজাইন করা হয়েছে তাড়াহুড়ার উপরে যতটুকু সম্ভব আর কি। সব কাজ শেষ করতে করতেই আমাদের 3টা থেকে 3:30 বেজে যায়। তারপর আমি তাড়াতাড়ি করে বাসায় চলে যাই, বাসায় গিয়ে ঝটপট রেডি হয়ে আবার বের হয়ে আসি। আর এই তো ফাইনালি আমরা সবাই একসাথে বের হয়ে পড়ি। আর দেখতেই পারতেছো চারিদিকে কত সুন্দর প্রকৃতি, দেখতে দেখতে আমরা একদম পার্কের সামনে চলে আসি। আর এখানে দেখো কত গাড়ি পার্কিং করে রাখছে। ওই দিন অবশ্যই একটু বেশি ভিড় ছিল পার্কে। কোন একটা স্কুলের যেন খেলার হচ্ছে পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা হচ্ছিল। ফাইনালি আমাদের সবার টিকিট কাটা হয়ে গেছে। আর দেখতেই পারতেছো ব্যাগগুলা, এগুলার ভিতরে ছিল আমাদের প্রয়োজনীয় যা যা জিনিস লাগবে সবকিছু আমরা এই ব্যাগে করে নিয়ে আসছিলাম। আসলে হুট করেই প্ল্যান হয়ে যায়, নয়তো আরো বেশি কিছু অ্যারেঞ্জ করা যেত। আর এই যে আমার ননদিনী, যার জন্য হুট করে এরকম একটা প্ল্যান করা হয়েছে পিকনিকের, ও খুবই কম আসে। মানে আমি যেরকম বাবার বাড়িতে যাই বছরে 2 থেকে 3 বার, তেমন ও হচ্ছে নানির বাড়িতে বা দাদির বাড়িতে আসে হচ্ছে বছরে 2 থেকে 3 বার। ওরা যেহেতু সাভারে থাকে, তো খুব একটা বেশি আমাদের একসাথে সময় কাটানো হয় না। এবার যেহেতু আসছে তাই হচ্ছে ও ঘুরতে চাচ্ছিল, তো সেজন্যই হুট করে এইরকম একটা প্ল্যান করা। আর দেখতেই পারতেছে একটু পরপর ক্যামেরার সামনে এসে হাই বলতেছিল। ও আসার পর থেকে বলতেছিল ভাবি আমি ব্লগ বানাবো ব্লগ বানাবো। আর এইখানে হচ্ছে জীবন ভাইয়ের সাথে আমার একটু বোঝাপড়া চলতেছিল, তার সাথে হচ্ছে গত 1 সপ্তাহ ধরে একদমই কথা বলি নাই, সেগুলা নিয়ে আমরা একটু ঝগড়া করতেছিলাম। আর এই তো ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থানে চলে আসছি। হঠাৎ করে প্ল্যান করে কোনো কিছু করতে ভালোই লাগে। আর এই যে আমাদের রাফামণি, মাশাল্লাহ দেখো কিভাবে তাকিয়ে আছে। অলরেডি আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল, আমাদের ওখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 5টা বেজে যায়। তো সূর্যের আলো তখন প্রায় একদমই চলে গেছে, কিছুই করার ছিল না। তারপর ঝটপট করে আমরা হচ্ছে চাদরটা বিছিয়ে ফেলি ঘাসের উপরে। আর তারপর আমি ব্যাগ থেকে একে একে সবগুলো জিনিস বের করে নিচ্ছিলাম। এখানে বাহিরের জিনিস বলতে ছিল মোজো, সিঙ্গারা, সমোচা। আর এখানে হাসান আমার
আমার মুখে একটু কেকের ক্রিম দিয়ে বলতেছিল দেখো পুরা স্বাদটা হচ্ছে বাটি আইসক্রিমের মতো, যেটা দেখে মামা আর জীবন ভাই খুবই হাসাহাসি করতেছিল। বুঝলাম না এত হাসাহাসির কি হইলো। যাই হোক, একসাথে অনেক মানুষ থাকলে একটু হাসাহাসি হবে, একটু মজা হবে, এটাই তো আনন্দ, তাই না? যদি প্ল্যানটা আরো 2-1 দিন আগে থেকে হতো তাহলে হয়তো আরো অনেক মানুষ অ্যাড হইতো, তখন আরো অনেক বেশি ভালো লাগতো। যাই হোক, হুট করে যেহেতু প্ল্যান হয়েছে, যতটুকু করতে পারছি এটাতেই আলহামদুলিল্লাহ। তো এখানে একে একে প্যাকেট থেকে আমি সবগুলো জিনিস বের করে নিলাম। যদি আমরা আর 1টা ঘন্টা আগে বাসা থেকে বের হতে পারতাম তাহলে হয়তো আরো বেশি ভালো হতো। আর দেখো এখানে আমার ননদিনী কত খুশি। আর আমাদের পাশেই হচ্ছে একটা স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হইতেছিল, যার জন্য আমরা ফ্রিতে বক্স পেয়ে গেছি। মানে ওরা গান বাজাইতেছিল আর আমরা এনজয় করতেছিলাম। বাট আমাদের রাফা বুড়ির জন্য একটু কষ্ট হয়ে গেছে, কারণ ও বেশি আওয়াজে থাকতে পারে না, যার জন্য ও হচ্ছে কান্না করে দিচ্ছিল। আর এখানে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তারপর একে একে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম আর বসে বসে গল্প করতেছিলাম। আমাদের সামনে কোথাও ঘুরতে যাওয়ার কথা বললে সবাই যেমন তেমন, আমি আর পাখি একদম সবার মাথা ঝালাপালা করে দেই যে কবে নিয়ে যাবে, কবে নিয়ে যাবে। আর আমার কাছে কেন জানি মনে হয় একা একা কোথাও ঘুরতে গিয়ে মজা নেই, সাথে যদি আরো 2-1 জন থাকে তাহলে ঘুরতেও ভালো লাগে, গল্প করাও হয়, একটু আড্ডাও হয়ে যায়। আর এখানে হচ্ছে এখন আমরা কেকটা নিয়ে একটু ছবি তুলে নিলাম, যেহেতু কেকটা এখন কাটা হবে। আর এখানে গাড়িতে বসে কেকটা নিয়ে আসার সময় পাখি এটার ফুলগুলা দিছে একদম ভর্তা বানিয়ে। আর এদিকে তারা 2 ভাই হচ্ছে আমার বানানো পুডিংটা খাচ্ছিল আর বলতেছিল পুডিংটা নাকি ভালোই হয়েছে। তারপর এই তো আমার দেবর আর ননদ দুজনে মিলে কেকটা কাটলো। সব থেকে বেশি এক্সাইটেড তারাই ছিল ঘুরতে আসার জন্য। আর কেক কাটার পর আন্টি এখানে সবাইকে হচ্ছে সুন্দর মতো কেকটা কেটে দিচ্ছিল। আমাদের খাওয়া দাওয়া ঘোরা সবকিছু কমপ্লিট, এখন আমরা বাসায় চলে যাব। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।